ইউক্রেন যুদ্ধের আবহে এবার সামনে এলো এক অভূতপূর্ব সামরিক সহযোগিতা। ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার পর রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে এখন মাইন অপসারণের গুরুত্বপূর্ণ কাজ করছেন উত্তর কোরিয়ান সেনারা। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে থাকা প্রতিরক্ষা চুক্তির অধীনে গত বছর প্রায় 14,000 সেনা কিয়েভ বাহিনীর বিরুদ্ধে লড়তে কুরস্ক অঞ্চলে এসেছিল। দক্ষিণ কোরীয়, ইউক্রেনীয় ও পশ্চিমা সূত্রের খবর অনুযায়ী এদের মধ্যে 6,000-এর বেশি সেনা প্রাণ হারান। 2024 সালের আগস্টে ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে এই অঞ্চলে প্রবেশ করে এবং মাসখানেক ধরে গুরুত্বপূর্ণ এলাকা দখলে রেখেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এপ্রিল মাসে জানান, উত্তর কোরীয়দের সাহায্যে রাশিয়া অবশেষে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন এই দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যেই চলছে ব্যাপক মাইন অপসারণ অভিযান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে উত্তর কোরীয় সৈন্যদের বিভিন্ন ধরনের মাইন এবং মাইন শনাক্তকরণের সরঞ্জাম দেখানো হচ্ছে। সামরিক সংবাদ মাধ্যম ক্রাসনায়া জভেজদা জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে এক বিশেষ ধরনের ট্যাঙ্ক বিরোধী এবং মানব বিধ্বংসী মাইন রেখে গেছে, যার মধ্যে অনেকগুলোই ন্যাটো দেশগুলোর তৈরি। রুশ কমান্ডাররা এই সেনাদের প্রশংসা করছেন। তারা খুব ভালো ছেলে, দ্রুত শেখে এবং মনোযোগ দিয়ে কাজ করে। উত্তর কোরিয়ার সেনারা তাদের নিজস্ব জায়গায় সমপর্যায়ে থেকেই একই কাজ করছে। প্রতিবেদন অনুযায়ী কুরস্কের 64 জনপদের মধ্যে এখনও 37টিতেই মাইন বিপত্তির কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। মাইন অপসারণের এই কঠিন কাজ চলাকালে ইউক্রেনীয় আর্টিলারি ও ড্রোনের হামলার মুখেও পড়ছে এই দলগুলো। সামরিক সম্পর্কে উত্তর কোরীয় নেতা কিম জং উনের অবিরাম অগ্রগতির ঘোষণার পর এই সহযোগিতা সামরিক জোটের নতুন দিগন্ত উন্মোচন করেছে।